নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। জমকালো উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হলো কলকাতা ফুটবল লিগ। ফুটবলের সব খোঁজ নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। জমকালো উদ্বোধন কলকাতা ফুটবল লিগের। বুধবার নৈহাটি স্টেডিয়ামে নাচ গান লেজার শোর মধ্যে দিয়ে শুরু হলো কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগ। আইএফের ইতিহাসে এত জমকালো উদ্বোধন এর আগে কখনো দেখা যায়নি। যদিও এবার কলকাতা থেকে সরিয়ে সিএফএলের উদ্বোধন হলো মফস্বলের মাঠে। স্টেডিয়ামের প্রবেশদ্বারের মুখে একধারে সিএফএলের ম্যাসকট গোপাল ভাঁড়, অন্যধারে পিকে ব্যানার্জিকে উৎসর্গ করা ব্যানার, চোখ ধাঁধানোর লেজার শো, আতশবাজির প্রদর্শনী সবই দেখলেন নৈহাটি সংলগ্ন ক্রীড়াপ্রেমীরা। আর মাঠে আসা দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে থেকে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, প্রণয় হালদাররা হাজির ছিলেন মাঠে। কলকাতা লিগের উদ্বোধন নিয়ে কি বললেন প্রণয়? এসে সত্যি কথা বলতে আমার মনে হয় এটা প্রথমে এত জাঁকজমক বড় করে হচ্ছে। আমি 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 মানে সবাইকে ধন্যবাদ জানাই। স্পেশালি ধন্যবাদ জানাবো আইএফের প্রত্যেক মেম্বার্সকে, স্পেশালি অনির্বাণদা এবং অজিতদা যারা আইএফের সাথে যুক্ত আছে। আমি চাই, যেহেতু আমি বাঙালি, আমি চাই সবসময় কলকাতা লিগ যাতে একটা উচ্চতায়, একটা ভালো উচ্চতায় যাক। এবং আমার পক্ষ থেকে প্রত্যেক যারা টিম পার্টিসিপেট করছে সবাইকে শুভেচ্ছা, আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, যাতে তারা ফেয়ার খেলে বা প্রপার খেলে তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে। এটা আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা প্রত্যেক টিমের জন্য। কলকাতা ফুটবল লিগে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গেল ক্রীড়া প্রেমীদের মধ্যেও। নৈহাটি থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। বুধবার নৈহাটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বেহালা এসএস স্পোর্টিং 1-0 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে জয় পেল। খেলার 33 মিনিটের মাথায় মিজো ফুটবলার ডেভিড বেহালার পক্ষে জয়সূচক গোলটি করেন। কালীঘাটের অমৃতপাল সিং 63 মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 3 পয়েন্ট ঘরে তুলতে পেরে খুশি বেহালা এসএস স্পোর্টিংয়ের কোচ শ্রীমন্ত দাস। আর প্রথম ম্যাচে গোল করে খুশি রোনাল্ডোর আইডল ডেভিড। হ্যাঁ, প্রথম ম্যাচই বরাবরই ডিফিকাল্ট হয়, বাট প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছি। আমাদের ধারাবাহিকভাবে এই জয়টা অব্যাহত রাখতে হবে। এখন ম্যাচ বাই সামনের আমাদের জর্জ ম্যাচ আছে 30 তারিখ, সেইটা নিয়ে আমরা চিন্তা করছি। এখন চেষ্টা করব যে আজকে যেগুলো খামতি ছিল বা ঘাটতি ছিল, যেই সব জায়গায় কিছু খামতি রয়ে গেছে, সেই সব জায়গাগুলো ঠিক করার জন্য আমরা এই 4টে দিন সময় পাবো, সেই 4টে দিন আমরা চেষ্টা করব। Yeah, I feel great. First of all, it's God's blessing, and we try our best. We do our best, and it's team game. Not only one player can do. It's team game. Where are you from actually? দল হারলেও খেলায় খুশি দলের কোচ দীপঙ্কর বিশ্বাস। কি বলছেন দীপঙ্কর? ম্যাচটা খেলেছে আমার টিম পুরো 90 মিনিটের মধ্যে। তুমি দেখো, মানে 85% বল পজিশন আমাদের, একটা ম্যান ডাউন, তাতেও আমাদের যা ওপেন করেছে আমরা গোল কনভার্ট করতে পারিনি। গোল ম্যাচে খেতেই পারে, এটা আর্লি গোল কনসিড হয়ে গেছে। তো পুরো গেমের কন্ট্রোল আমাদের হাতে। ফার্স্ট ম্যাচ সবসময় টাফ হয়, তো ঠিক আছে, ম্যাচ যা ছেলেরা ফুটবল খেলেছে ইটস ভেরি গুড। গোল কনভার্ট হলেই বাকিটা সব ঠিক ছিল। একটা গোল হয়ে গেলে আমাদের টিমকে ধরে রাখতে পারতাম না। তো আমাদের মেন প্রবলেম হলো আমরা গোলটা কনভার্ট করতে পারলাম না। প্রচুর চান্স মিস, ফাইনাল পাস ভুল, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। প্রথম ম্যাচ এখন অতীত, তাই পরের ম্যাচেই এখন পাখির চোখ করে নামছে দুই দল। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। শুক্রবার রথযাত্রার দিন কলকাতা প্রিমিয়ার লিগে অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। নৈহাটিতে তাদের প্রতিপক্ষ বেজারার্স ক্লাব। তার আগে বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুশীলন সারল লাল হলুদ ব্রিগেড। এদিকে রবিবার ব্যারাকপুরে বাতিল হতে চলেছে মাওনা স্পোর্টিংয়ের ম্যাচটি। ফুটবলার রেজিস্ট্রেশন ব্যান থাকায় এখনও সই করিয়ে উঠতে পারেনি মোহামেডান, তাই রবিবারের ম্যাচটি বাতিলের আবেদন করে
আইএফএকে চিঠিও দিয়েছে মোহামেডান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।